আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে জানাবো গড়ে বিড়াল পালন করা হালাল নাকি হারাম এবং বিড়াল পালন সম্পর্কে ইসলাম কি বলে, এই বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল নাপাক নয়, এটা তোমাদের আশেপাশে ঘন ঘন বিচরণকারী প্রাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জামার ভিতরে পোষা বিড়াল নিয়ে ঘোরাফেরা করতেন। একদিন তিনি জামার অস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি উপস্থিত হন। সেই সময় বিড়ালটি হঠাৎ করেই সবার সামনে বেরিয়ে পড়ল। সেই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রসিকতা করে ইয়া আবু হুরায়রা, অর্থাৎ হে বিড়ালের পিতা, এই বলে সম্বোধন করলেন। এরপর থেকেই তিনি মূল নামের চেয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে বেশি খ্যাতি লাভ করলেন। সেই দিন থেকে তিনি নিজেকে আবু হুরায়রা নামে পরিচয় দিতে বেশি পছন্দ করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওযু করতেন তখন নিজের ওযুর পাত্র থেকে বিড়ালকে পানি পান করাতেন। এক মহিলাকে একটি বিড়ালের জন্য আযাব দেওয়া হয়েছে, কারণ বিড়ালটিকে আটকে রাখায় সেটি মারা গিয়েছিল। ফলে সে মহিলা জাহান্নামে গিয়েছে। বিড়ালটিকে আটকে রেখে খাবার এবং পানি কিছুই দেয়নি, আবার ছেড়েও দেয়নি, যাতে করে জমিনের পোকামাকড়কে সে বাঁচতে পারে। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বিড়াল ফালা এবং বিড়ালকে বেঁধে রাখা জায়েজ রয়েছে যদি তাকে খানাপিনা দেওয়ার ব্যাপারে ত্রুটি না হয়। একদিন তার মনিব তাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খাবার সহ একটি পাত্র পাঠালেন। অতঃপর আমি তার কাছে পৌঁছে দেখতে পাই তিনি নামাজরত অবস্থায় আছেন। তিনি আমাকে পাত্রটি রাখার জন্য সেই সময় ইশারা করলেন। ইতিমধ্যে সেখানে একটি বিড়াল এসে তা থেকে কিছু খাবার খেয়ে ফেলল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ শেষ করে এসে বিড়ালটি যে পাত্র থেকে খেয়েছিল সেখান থেকেই খেলেন এবং বললেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল অপবিত্র নয়, তোমাদের আশেপাশে ঘোরাফেরা করে। অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিড়ালের উৎকৃষ্ট পানি দ্বারা ওযু করতে দেখেছি। তাই কোনো খাবারে যদি বিড়াল মুখ দেয় আর খাবারের মালিক যদি ধনী হয় তাহলে ওই খাবার খাওয়া তার জন্য মাকরুহ বা অপছন্দনীয়, কিন্তু খাবারের মালিক যদি দরিদ্র বা গরিব হয় তাহলে তার জন্য খাবারটি জায়েজ। কিন্তু অপরদিকে কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় তা অপবিত্র হয়ে যায় এবং 7 বার গনে গনে ধুয়ে ফেলতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কারো পাত্রে যখন কোনো কুকুর মুখ লাগিয়ে পান করে প্রথমবার পাত্রটি মাটি দিয়ে ঘষে ফেলবে। মাটির জায়গায় এমন যে জিনিসগুলো পাওয়া যায় প্রথমবার সেগুলো দিয়ে ধুয়ে ফেললেই হবে। পরের 6 বার শুধু পানি যথেষ্ট। বিড়াল ঘরে থাকলে নামাজেও কোনো সমস্যা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল নামাজকে বিনষ্ট করে না, কারণ তা ঘরের জিনিসপত্রের অন্তর্ভুক্ত। তবে ঘরে কুকুর থাকলে কোনোভাবেই নামাজ হবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি ইরশাদ করেছেন, জিবরাইল আলাইহিস সালাম কোন নির্ধারিত সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আগমনের ওয়াদা করলেন, কিন্তু যথাসময়ে তিনি এলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি লাঠি ছিল। তিনি তার হাত থেকে লাঠিটি ফেলে দিয়ে বললেন, আল্লাহ তার ওয়াদা খেলাফ করেন না, তার রাসূল গণনা। এরপর তিনি লক্ষ্য করে বুঝতে পারলেন যে তার কাটের নিচে একটি কুকুরছানা রয়েছে। তখন তিনি বললেন, হে আয়েশা, এখানে কুকুরছানা এসে কখন ঢুকে পড়লো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর কসম আমি জানি না। তখন তিনি আদেশ দিলে কুকুরছানাটিকে বের করে দেওয়া হয়। আর ঠিক পরপরেই হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনাকে বাধা দিয়েছিলাম, তাই আমি আপনার প্রতীক্ষায় বসেছিলাম, কিন্তু আপনি এলেন না। তিনি বললেন, আপনার ঘরে কুকুরটি আমার জন্য প্রতিবন্ধক হিসেবে কাজ করছিল, কারণ যেই ঘরে কোনো ছবি কিংবা কুকুর থাকে সেই ঘরে আমরা রহমতের ফেরেশতারা প্রবেশ করি না। বিড়াল এবং কুকুর নিয়ে ব্যবসা করা সম্পূর্ণ নিষিদ্ধ। বিড়াল কুকুর বেচাকেনা করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল আহার করা এবং এর মূল্য ভোগ করতে তিনি নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর এবং বিড়াল বিক্রির ব্যাপারে নিষেধাজ্ঞা যাপন করেছেন। কেউ বিড়াল পালতে চাইলে আশেপাশের রাস্তায় লক্ষ লক্ষ বিড়াল পড়ে আছে, সেখান থেকেই পাবেন। ওইসব বিড়ালদেরকে ঘরে জায়গা দিতে পারেন, তাদের থাকার ভালো জায়গা হবে। মিছিমিছি দামি বিড়াল কেনা অপচয় এবং পাপ কামাই করার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।